तदेव लग्नं सुदिनं तदेव ताराबलं चंद्रबलं तदेव विद्याबलं देवबलं। রেডি হয়ে গেছি, এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর দেখা হচ্ছে। হয়ে গেছে রেডি, আর এবারে বেরোবো। শাড়ি পরেছি কেন সবকিছুই বলবো, কিন্তু আগে যাই যেখানে যাওয়ার, যেখানে কাজটা আছে, তারপরে গিয়ে বলছি। এই যে আমার মামু রেডি হয়ে গেছে, কিন্তু আজকে উল্টো উল্টো হয়ে গেছে, আমি শাড়ি আর মাম পরেছে চুড়িদার। কেন, কি বৃত্তান্ত, কেন এরকম শাড়ি পরতে হলো আজকে হঠাৎ করে, এরকম লুকে কেন, সবটাই তো বলবো। তার আগে যেতে হবে জায়গাটাতে। তুমি একটু দেখো, তোমার লুকটা দেখাও। এই মালাটা কি ইয়ে থেকে নেওয়া, পুরীর থেকে নেওয়া? চলে এসেছি, 4:30টার সময় ছিল, আর এখন বাজে 4:45টার মতো। তো কোথায় এসেছি সেটা দেখাচ্ছি। দিনটা ছিল 3 জুন মঙ্গলবার, আর একটা বিশেষ কাজের জন্য আমাদেরকে এখানে আসতে হয়েছে। আমাকে মাথায় ঘোমটা নিতে বলা হলো, কিন্তু আমার শাড়ির আঁচলের পিনটা আমি এত ছোট করে করেছি যে কোনোভাবেই ঘোমটাটা উঠছে না। বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই উঠছিল না। তার উপরে শাড়িটা একদম নতুন, সেই দিনই ভাঁজ ভেঙেছি, ব্যাস আর কোনোভাবেই মাথায় থাকছিল না, বারবার পড়ে যাচ্ছিল। আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই মাথায় থাকছে না। তারপর একটা নিজে ওয়ে আউট বের করলাম, যে এইভাবে হয়তো মাথায় নিয়ে রাখলে হয়তো বা পড়বে না। একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, কারণ এরকম মাথায় ঘোমটা টেনে এর আগে বাড়িতে কোনো পুজোতে বসেছিলাম, বাট এরকম শাড়ি পরে মাথায় ঘোমটা নিয়ে বসার একটা যে ব্যাপারটা কীরকম যেন একটা ফিল হচ্ছিল। এখনো আমি সেই ঘোমটাটাকে ফিক্স করে যাচ্ছি। नाम मौमिता सरकार नाम। তো
তোমাদের সাথে দেখা হবে আবার পার্ট 2-তে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বলো তো দেখি এখানে এক্স্যাক্টলি কি হচ্ছে, কমেন্ট করে অবশ্যই জানিও। পার্ট 1-এ আমি বলেছিলাম যে এটা কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানাবো, তো সেটাই এখন বলছি। এখানে মঙ্গল পুজো হচ্ছে আমার জন্য। যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের জন্য এই পুজোটা খুব ভালো। কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই কে বিশ্বাস করলো কে বিশ্বাস করলো না সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয়ে কিন্তু কারো বলার কোনো অধিকার নেই। শুনেছি আজকাল নাকি প্রায় ছেলেমেয়েরাই মাঙ্গলিক দোষ নিয়ে জন্মায়। আমার খুব জানতে ইচ্ছে করে যে এর আগে আমাদের দাদু দিদাদের সময় কি এই দোষটা আদৌ কেউ নিবারণ করার চেষ্টা করেছিল বা কেউ জানতো যে হ্যাঁ এই দোষটা তাদের আছে। আমার মা মাসিদের সামনে কখনো এই বিষয়ে কোনো কথাই হয়নি যে মাঙ্গলিক দোষ বলে কোনো দোষ আছে আর সেই দোষ থাকলে কি হয় বা সেটাকে নিবারণ করা উচিত। তাই আমার খুব জানার ইচ্ছে যে আদৌ সেই সময় দোষটার ব্যাপারে কোনো কথা হতো কিনা বা সেই দোষটা নিয়ে কখনো নিবারণ করা হয়েছে কিনা। তবে একটা জিনিস যেটা আমি নিজের এক্সপিরিয়েন্সে বলতে পারি, মাঙ্গলিক দোষ কাটানোর নামে একটা বিজনেস শুরু হয়েছে। কেন বলছি, রিসেন্টলি আমাদের সাথে একজনের কথা হয়েছিল, এই পুজো করাতে নাকি ওনার অনেক নামডাক আছে, আমি তার নামটা নিচ্ছি না। তবে উনি আমায় বলেছিলেন যে এই পুজোটা করতে উনি আমাদের থেকে 8,000 টাকা নেবেন, 8,000। তারপরে বলছি আরেকজনের সাথে আবার তারপরে আমি কথা বলেছিলাম, তো উনি আবার আমাকে বলেছিলেন যে তার 10 থেকে 12,000 টাকা লাগবে এই পুজোটা করতে। তারপরে আবার এমন একটা পুজো করবে যে পুজোটা করলে নাকি আমার কোনো রোগ হবে না, আমি অসুস্থ হব না, তো 10-12,000 টাকা লাগবে। শুনেছি অনেকে নাকি আবার 15-16,000 টাকা নেয় একটা পুজো করতে। তাহলে এটাকে কি বলবো, পুজো নাকি বিজনেস? আজকের ডেটে কিছু কিছু চাকরিতে ফ্রেশারদের স্যালারি স্টার্ট হয় 6,000 থেকে 10,000 অবধি স্যালারি ফ্রেশারদের থাকে। তো সেখানে হয়তো বা আমি ধরলাম যে একটা ফ্যামিলিতে 12,000 টাকায় স্যালারি পায়, সেখানে যদি কারোই মাঙ্গলিক দোষটা থেকে থাকে এবং তাকে সেই দোষটা কাটাতে হয় তাহলে তাকে পুরো স্যালারিটা দিয়ে দিতে হবে একটা পুজো করার জন্য। মানে সত্যি কি একটা পুজো করতে এত টাকা লাগে? যাই হোক, যে যেরকম বিশ্বাস করে সে সেটাই করবে। তবে আমি একটা জিনিস সাজেশন দিতে পারি, কারো যদি এই দোষটা থেকে থাকে আর তার মনে হয় যে এটা নিবারণ করা উচিত, বা তোমাদের পরিচিত কারো যদি এই দোষটা থেকে থাকে আর সে যদি দোষটা কাটাতে চায়, তাহলে অবশ্যই যেখান থেকে করাতে চাইছো আগে পুরো রেটটা শুনে নেবে যে কত টাকা চাইছে, আদৌ কি সেই টাকাটা পুজোতে লাগবে পুরোটাই, তারপরেই কিন্তু এগোনোটা উচিত। আমি যেখান থেকে পুজোটা করাচ্ছি এখানে একদম একটা বেসিক কস্টিং দেওয়া হয়েছে, যে এই যে পুজোর সমস্ত জিনিসপত্র আর তার সাথে একটা মানুষের পারিশ্রমিক তো অবশ্যই ইনক্লুড থাকে, তো সবটা মিলে কিন্তু একটা বেসিক কস্টিংয়ের উপরে পুজোটা হয়েছে এবং যথেষ্ট ভালো পুজো হয়েছে। খুব ভালো লেগেছে পুজোতে বসে আমার বাবার দুজনেরই। আর তোমাদের যদি মাঙ্গলিক পুজো বা দোষের ব্যাপারে কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেটার উত্তর দেবো। আর এই পুজো রিগার্ডিং আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমি তোমাদের সাথে একটা ডিটেলস ভিডিওতে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট কিন্তু চাই সেই কমেন্টটা পড়ে। হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে, ভালোভাবেই পুজোটা কমপ্লিট হলো।